সেই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের পড়ুয়ারাই এসেছেন এ রাজ্যে চাকরির परीक्षा দিতে। উত্তরপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, বিহার প্রতিটি রাজ্যেই डबल इंजन सरकार पाया। नई वैकेंसी 2022 में फॉर्म आए थे टीईटी पीईटी के, उसकी 4 बार परीक्षा डेट आ चुकी, उसके बाद अभी तक कोई परीक्षा नहीं है। সিপিএম বিজেপি শাসিত রাজ্যগুলোতে চাকরির অবস্থা কেমন? এই গত 7 তারিখে যেই নবম দশমের শ্রেণীর পরীক্ষা শিক্ষক পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন, সেইখানে যদি তুমি একটু দেখো তাহলে উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান বিভিন্ন রাজ্য বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে মানুষ এসছে এখানে চাকরি দিতে। এবার আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সেখানে ডবল ইঞ্জিনের সরকার বিজেপি শাসিত রাজ্যগুলোতে তাহলে চাকরির অভাব কেন? আমি সেই চাকরির প্রার্থীরা বারবার বলছি যে সেখানেও চাকরির অনিয়ম হচ্ছে। ব্যাপারটা হচ্ছে বাংলায় অনিয়ম হয়েছে, কিছু দোষীরা শাস্তি পেয়েছে, অযোগ্যদের চাকরি গেছে, এটা একটা দিক। তোমরা এটা জানতে পেরেছো তোমাদের মিডিয়ার মাধ্যমে, সাধারণ মানুষ বা আমরা জানতে পেরেছি। কিন্তু ভিন রাজ্যেও সেম ঘটনা ঘটছে, কিন্তু সেটা মিডিয়ায় আসতে দিচ্ছে না। তোমরা যেমন স্বাধীনভাবে এই বাংলার বিরুদ্ধে যে বিরোধীরা কথা বলে চলছে সেগুলো প্রচার করতে পারছো, কিন্তু ভিন রাজ্যে বা বিজেপি শাসিত এরকম হয় না। ত্রিপুরা আমাদের প্রতিবেশী একটা রাজ্য, সেইখানে সিপিএম দীর্ঘদিন বাম রাজত্ব ছিল। 2017 সালে তাদের ওএমআর শিটে প্রায় 8,000 চাকরির প্রার্থী, শিক্ষকদের প্রায় 10,000 চাকরি প্রার্থীদের অনিয়ম ছিল, মানে ওএমআর শিটে গন্ডগোল ছিল। 2018 সালে যখন বিজেপি ক্ষমতায় আসবে, ভোট আসছে, তখন তারা বলল আমরা এই অযোগ্যদেরই চাকরি দিয়ে দেবো। সেই 10,000 শিক্ষককে বললো, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এলো এবং পরবর্তীতে দেখা গেল যে সবার চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের অর্ডারে। 2023 সালে, গত 2 বছর আগে ঘটনাটি, 10,000 শিক্ষক ত্রিপুরায় রাস্তায় নেমেছিল। এই চাকরি হয়েছিল কোন আমলে? বাম আমলে। এই অযোগ্যদের পুনরায় চাকরি দেবে কারা বললো? বিজেপি। আর তারাই এই রাজ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা সরকারের বিরোধিতা করছে। আমার প্রশ্নটা এখানে, 2009 সালে ত্রিপুরায় যেতে হবে না, এই বাংলায় 2009 সালে কতটা অনিয়ম হয়েছিল? 8,800, মানে আমার খুব সংখ্যাটা ভুল না হলে এইরকম একটা সংখ্যার চাকরির দুর্নীতি হয়েছিল এই বাংলায়। সুপ্রিম কোর্টের অর্ডারে 4,400 জনের চাকরি চলে গেছে অলরেডি। কাদের ক্ষমতায় ছিল সেই সময়? তৃণমূল কংগ্রেস তো ক্ষমতায় ছিল না 2009 সালে। বুদ্ধদেব ভট্টাচার্য তখন রানিং মুখ্যমন্ত্রী। তখন অনিয়ম ঘটেছে, কিন্তু সিপিএম কে দেখবেন এখন বর্তমানে যেই কচি বাম, অতি বাম শিক্ষিত যে বাম নিজেদের দাবি করে, তারা ফেসবুকে প্রায় লিখছে আমরা ভোটেও শুনবো, আমরা এই তালিকা থেকেও শুনবো। আচ্ছা, 13,000 চাকরি যখন বাতিল হচ্ছে, 13,000-এর বেশি সংখ্যকই বাতিল হচ্ছে, 13,000-এর মধ্যে কোনো মিডিয়া দেখাতে পেরেছে যে 13,000-ই তৃণমূল কংগ্রেস কর্মী বা নেতার পরিবারের লোক? কখনো না, সেটা গুটি কয়েক। তাহলে বাকিরা কারা? বাকিরা কিন্তু এই ধরনের লোকগুলোই, যারা সিপিএম আমলে কোনো নেতা ধরে চাকরি পেয়েছে বা বিজেপি কোনো নেতার তবেদারি করে চাকরি পেয়েছে। এই 13,000 চাকরি বাতিলের মধ্যে গুটি কয়েক মানুষ যদি তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হয়, তারা অপরাধী এবং তারা শাস্তি স্বরূপ তাদের চাকরি চলে গেছে। কিন্তু অনেকেই কথাগুলো শুনতে চায় না, তারা বলে যে বাংলায় থাকছি, বাংলার কথা শুনবো। আমি তো বাংলার কথাই বলছি। 2009 তো আমাদের বাংলার ঘটনা আমি বলছি। 8,000 ওএমআর শিটে গন্ডগোল, নিয়োগ দুর্নীতি করেছিল, তখন বুদ্ধদেব রানিং মুখ্যমন্ত্রী। এই বাংলার ঘটনা। আমার কথা হচ্ছে, বিরোধীরা বাংলার কথা বলবেন, ঠিক আছে, কিন্তু আমরা অন্য রাজ্যে যখন সিপিএম ছিল ত্রিপুরায়, তখন তুমি ত্রিপুরার মানে নিয়োগ দুর্নীতি নিয়ে কথা বলবে না, তখন তুমি বাংলার দুর্নীতি নিয়ে কথা বলবে। 2017 সালে যে নিয়োগ দুর্নীতি করেছো, তখন তোমাকে এই নিয়ে কথা বলা যাবে না, তখন আমাদের রাজ্যের কথা বলতে হবে। ঠিক আছে, আমরা আমাদের রাজ্যের কথা বলি। 2009 সালে কারা ক্ষমতায় ছিল? বেশিরভাগ যাদের চাকরি গেছে তারা নন্দীগ্রামের মানুষ। নন্দীগ্রামের কে দায়িত্বে আছে? কে মাথা হয়ে দাঁড়িয়ে রয়েছে? সেই বিজেপি করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারও বিজেপি ঘেঁষা ভাঙড়ের এক নেতার চাকরি গেল। একজন সহসভাপতি, আমার ঠিক জেলার উত্তর দিনাজপুর, যতদূর সম্ভব উত্তর দিনাজপুর জেলার সহসভাপতি, তার ভাইয়ের চাকরি গেল। ভাঙড়ের বিজেপি নেতার চাকরি গেল। এইগুলো নিয়ে কেন প্রশ্ন করা হচ্ছে না? কারণ মিডিয়া সবসময় মনে করে যে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলে তারা বেশি প্রচারের আলোয় থাকবে, কারণ তারা বেশি টিআরপি পায়। কিন্তু এটা তারা জানে না যে আমার পাড়ায় এরকম প্রচুর মানুষ আছে সিপিএম আমলে তারা চাকরি পেয়েছে, তাদের যোগ্যতা নিয়ে এখনো আমি বলছি এখনো প্রশ্ন তোলা যায়। কিন্তু ওই হয় না যে তখন
মিডিয়া ছিল না, এত কম্পিউটার যুগ ছিল না যে প্রত্যেকটা খাতা এরকম স্ক্যানিং করে বের করে দেওয়া যাবে, এরকম ছিল না। অর্ধেক তথ্য পুড়ে গেছে। চিরকুটের চাকরি কাদের আমলে ছিল? সিপিএম আমলে এই রাজ্যে। সেই চিঠিগুলো কিছু বাইরেও এসছে। এরকম তো প্রত্যেকটা পাড়ায় চলে যান, প্রত্যেকটা পাড়ায় সিপিএম নেতা, প্রত্যেকটা বাড়ির মেম্বার সরকারি চাকরি করে, এখনো তাই, তারা চাকরিতে বহাল তবিয়াতে রয়েছে। এই যখন রয়েছে তখন তারা বলে যে বাংলায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে প্রশ্ন করে। ওরা কি করে গেছিল? এই দুর্নীতি তো তৃণমূল কংগ্রেস না, এই চাকরির দুর্নীতি আজ নয়, বহুদিন থেকে চলছে এবং সিপিএম আমলে হয়েছে, বিজেপিরা সেটাই করছে। সেই জন্য তো ভিন রাজ্যের লোক এই রাজ্যে এসে পরীক্ষা দিচ্ছে। এবং আমি মনে করি আগামী 14 তারিখ যে পরীক্ষাটি হয়েছে এবং গত 7 তারিখ যেই পরীক্ষাটি হয়েছে, এই দুটো পরীক্ষায় খুব স্বচ্ছভাবে হবে এবং আমি চাই বাংলার মানুষ, বাংলার শিক্ষিত, বাংলার মেধা তালিকা দেখেই চাকরি হোক এবং সবাই যোগ্য শিক্ষকরা চাকরি